নমস্কার বন্ধুরা, আমি তাপস আবারও চলে এলাম আপনাদের সামনে একটু নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার পিছনে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হলো ক্যানিং হাউস বা লর্ড ক্যানিংয়ের বাড়ি নামে পরিচিত। এই পুরানো ধ্বংসাবশেষটি আজ থেকে প্রায় ইংরেজদের আমলে এইটা তৈরি করা হয়েছিল। ব্রিটিশ ইন্ডিয়ার প্রথম গভর্নর ও শেষ ভাইসরয় লর্ড ক্যানিংয়ের হাউস নামে এটি পরিচিত। তৎকালীন সময়ে এই বাড়িটি উনি নির্মাণ করেছিলেন মাতলা নদীর তীরে। পোর্ট অফিসের কার্যালয় হিসাবে এটি মেনলি তৈরি করা হয়েছিল, যা আজ লর্ড ক্যানিং হাউস নামে পরিচিত। উনি মাতলা নদীর তীরে নদী বন্দর স্থাপন করেছিলেন, যার কাজ এখান থেকে পরিচালনা করার প্রোগ্রাম উনি করেছিলেন। কিন্তু বর্তমানে এই বাড়িটি প্রায় ধ্বংসের পথে। আমরা এখানে এসে দেখছি প্রায় ধ্বংস নয়, অর্ধেকের বেশি ধ্বংস হয়ে গেছে এখানে। তাও আপনাদের কিছুটা ঘুরে দেখাবো কেমন আছে এই বাড়িটি। তাহলে চলুন কিছুটা দেখা যাক। উপরের ছাদগুলি প্রায় ভেঙে পড়েই গেছে বলা চলে। কিছু কাঠামো উপরে আছে, দরজা জানালাগুলো নেই বললেই চলে। সবকিছুই প্রায় ধ্বংসের পথে। বাড়ির প্রবেশদ্বার যেগুলো খারাপ হয়ে গেছে একেবারেই। পিছনের দিকে জঙ্গল, নানা রকম বড় বড় বট গাছ, আশুত গাছ, এইসব বৃক্ষগুলি হয়ে আছে। তাও আপনাদের কিছুটা দেখাতে চেষ্টা করব। হ্যাঁ, কিছুটা ভিতরে আমরা ঢুকবো সবাই চোখ এড়িয়ে। ঘরের ভিতরে কিছুটা প্রবেশ করে দেখাবো কেমন ছিল তৎকালীন সময়ে ব্রিটিশ গভর্নরের বাড়িটা। হ্যাঁ, এইটা দিয়ে ঢুকে আমি দেখাবো আর একটু। হ্যাঁ, এইসব জায়গাগুলো প্রায় ধ্বংসের মুখেই চলে গেছে। আমি চেষ্টা করব আর একটু ভিতরে ঢুকিয়ে দেখানোর জন্য। ভিতরে কি কি দেখা যাচ্ছে আপনারা একটু দেখুন বন্ধুরা। অনেক কষ্টে এর ভিতরে প্রবেশ করতে হয়েছে, সব লোকের চোখ আড়াল করে এইগুলোতে মধ্যে ঢুকেছি আমরা। পিছনের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন বট গাছ, আশুত গাছ সব মিলে ঘিরে ধরেছে ঘরটাকে, প্রায় ধ্বংস করেই ফেলেছে এটাকে। আপনাদের আর একটু দেখাবো ভিতরে ঢুকিয়ে, পুরো ভিতরে। ওর ভিতরে কি কি পরিকল্পনা উনি করে রেখেছিলেন ঘরটিকে নিয়ে, সেটিও দেখানোর চেষ্টা করব। সিঁড়ি দিয়ে উপরতলায় যাচ্ছি অনেক কষ্ট করে, সবাই চোখ আড়াল করিয়ে, শুধু আপনাদের যাতে ভিডিওটা দেখাতে পারি ভিতরে কেমন ছিল, কিভাবে তারা পরিকল্পনা করেছিল ঘর বাড়িটা এবং কাজ কিভাবে পরিচালনা হতো সেটাও দেখাবো আপনাদের। এইসবগুলি ছিল বিভিন্ন কক্ষ, যেখানে ওনারা বসে তখন কাজকর্ম করতেন। উপরতলা ছাদও প্রায় ভেঙে গেছে, প্রায় ধ্বংসের মুখে ওগুলো। জানলা দরজা সবকিছু আর অক্ষত নেই। উপর থেকে দেখাচ্ছি যেটা, সেটা হচ্ছে ছাদের নিচের বন্ধুরা নিচের দিকে নেমে গিয়ে আপনাদের দেখাবো একটি কক্ষ, যেখানে ওনারা তৎকালীন সময়ে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার করতেন ওই কক্ষটা।